হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। এখন যেহেতু 10টা বাজে, তাই আজকে আমি মনে মনে পরিকল্পনা করে নিলাম যে আজকে আমি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপর রান্নাঘরে আসব। এই তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর রান্নার কাছে চলে এলাম। মেয়ে মানুষের সারাদিনের অর্ধেক দিনটাই যেখানে কাটে সেই জায়গাটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘর যদি পরিষ্কার পরিপাটি থাকে, যত কষ্টেরই কাজ হোক না কেন কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ ফিল হয়। আজকে আমি বেশি কিছু রান্নাবান্না করব না, কালকের অনেকগুলো ভাত আছে আর একটা ভর্তা বানানো আছে। আমার বোন বলল যে তুমি যেহেতু রান্নাবান্না করবা না, তাহলে আমাকে কিছু মাছ ভেজে দাও। তো আমি আমার বোনকে বললাম যে মাছ যেহেতু ভেজেই দিব, তাহলে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করি, অনেক ভালো লাগবে খেতে। তাই এখানে আমি মাছটাকে গরম পানি ও লেবুর রস দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ ভাজা খেতে চায় না, আমার কাছে কিন্তু ভালোই লাগে। তোমরা তো দেখতেই পেলে যে আমি মাছটাকে কিভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে ধুয়ে পরিষ্কার করে মাছ ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। মাছে কোনো রকম গন্ধ থাকে না। আর খাবার রুচিটা হচ্ছে যার যার নিজের, যে যেটা খেয়ে অভ্যস্ত সে সেটাই খাবে। আর এখানে আমি আগে থেকেই একটা প্যানের ভিতরে তেল দিয়ে তারপর প্যানটাকে গরম করে নিয়েছি। এখন আমি তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি এর ভিতরে কিছু লবণের ছিটা দিয়েছিলাম। তেলটাকে যদি ভালো করে গরম করে নেওয়া হয় আর এর ভিতরে যদি সামান্য লবণের ছিটা দেওয়া হয়, তাহলে মাছটা প্যানের সাথে লেগে যায় না। এতে করে মাছটা সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন আমার মাছটা কি সুন্দর ভাজা হয়েছে। আর এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এমন মাছ ভাজা আর এক প্লেট যদি গরম ভাত হয়, তাহলে তো আর অন্য কোনো কিছুই লাগে না। আর মাছটা চড়চড়ি করার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ মরিচটাকে তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন এর ভিতরে সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আমি বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না। যেহেতু আমি মাছটাকে ভেজে নিয়েছি, তাই আমি এখানে বাড়তি আর কোনো মশলা দেব না। এখানে আমি শুধু পেঁয়াজ দিয়েই তরকারিটা রান্না করব। আর এইভাবে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমার যখন যেমন মন চায় আসলে আমি ওইভাবেই রান্নাটা করি। আসলে আমি যেভাবে রান্না করি না কেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তেলের ভিতরে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এই তো এখন পানিটা প্রায় শুকিয়ে নিচে চলে গিয়েছে। আর এর ভিতরে এখন আমি মাছটা দিয়ে দিব। এই তো এর ভিতরে এখন আমি মাছটা দিয়ে দিলাম। আর আমার বোন যেহেতু ভাজা মাছ খেতে চেয়েছে, তাই ওর জন্য আমি দুটো রেখে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু মাছের সাথে নেড়ে চেড়ে নিলাম, যাতে করে নিচে এটা একদম পুড়ে না যায়। এখন এটাকে আমি আরো কিছুক্ষণের জন্য রান্না করব। আর কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। সেই জন্য এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এর ভিতরে আমি ধনিয়ার পাতা দিব, সেই জন্য ধনিয়ার পাতাটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর তরকারিতে যদি ধনিয়ার পাতা দেওয়া হয়, তাহলে তরকারিতে অন্যরকম একটা সেন্ট করে আর তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়ার পাতাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তরকারির ভিতরে দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় শেষের দিক, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে যে আমার ভিডিওর মধ্যে কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে আর ফলো দিয়ে আমার পাশেই থাকবে। আর হ্যাঁ, আজকে আমার মনে হলো যে খাবারটাকে একটু সুন্দর করে পরিবেশন করে দেই ওকে। আসলে রান্নাটা যেমনই হোক না কেন, যদি পরিবেশনটা সুন্দর হয় তাহলে একটা সাধারণ রান্নাও অসাধারণ হয়। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।